হ্যালো এভরিওয়ান, তোমার সাথে আজকে আমি শেয়ার করছি ওরিও বিস্কিট দিয়ে একটা খুবই সুন্দর কেকের রেসিপি, তার সাথে ডেকোরেশনও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখে নাও। আর আমি কোনো প্রফেশনাল বেকার না। আমার কেক করতে খুবই ভালো লাগে, তো অনেক দিন থেকে ট্রাই করে আর যতটুকু করতে পারি। আর কেকগুলো সত্যি বলতে খুবই খেতে ভালো হয়, একদম দোকানের মতো। তো প্রথমে দেখো আমি নিয়েছিলাম 4 প্যাকেট ওরিও বিস্কিট, এটাকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়েছিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1 পিঞ্চের মতো বেকিং সোডা। তারপরে দেখো হালকা গরম দুধে এটা ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছিলাম 2 চামচের মতো সাদা তেল, তোমরা চাইলে বাটারও দিতে পারো। আর দিয়েছিলাম 1 চামচের মতো ভিনিগার। তারপরে কেক টিন একটা রেডি করেছিলাম, আমি এটা গ্যাস ওভেনে করেছিলাম। তো 5 মিনিটের মতো এটা প্রিহিট করে আমি বেক করে নিয়েছিলাম। তো কেকটা মোটামুটি 30 মিনিট লেগেছিল বেক হতে। তো কেকটা খুব সুন্দর বেক হয়েছিল, খুব স্পঞ্জি হয়েছিল। তারপরে আমি কেকটা ডেকোরেট করার জন্য ইউজ করেছিলাম হুইপড ক্রিম। এটা তোমরা কেকের যে র মেটেরিয়ালের জিনিস পাওয়া যায় ওখানে তোমরা এই হুইপড ক্রিমটা পেয়ে যাবে। তো আমি এটা ফ্রিজ থেকে বের করেই তারপরে এটাকে আমি বিট করে নিয়েছিলাম ইলেকট্রিক বিটার দিয়ে। তারপর দেখো এটা যখন বিট হয়ে যাবে, তখন যখন এটা উল্টো দিকে করবে এটা জাস্ট পড়ে যাবে না। তো তারপরে ক্রিমটার মধ্যে আমি চকলেট গানাশ ইউজ করেছিলাম, আমি চকলেট ক্রিম বানিয়েছিলাম। তারপরে চকলেট গানাশটা দিয়েও সেটাকে ভালোভাবে বিট করে নিয়েছিলাম। তো আমার চকলেট ক্রিম রেডি হয়ে গেছিলো। কেকটা দেখো আমি 3টা লেয়ারে কেটে নিয়েছিলাম। তারপরে প্লেটের মধ্যে একটু ক্রিমটা দিয়ে একটা পার্ট আমি কেকে রেখেছিলাম। তারপরে এর মধ্যে সুগার সিরাপ আমি দিয়েছিলাম। তারপরে কেকের এই ক্রিমটা বানিয়েছিলাম সেটা দিলাম, সেটা ভালো করে স্প্রেড করে নিয়েছিলাম। তারপরে এর উপরে দিয়েছিলাম চকলেট গানাশ, যেটা আমি করে রেখেছিলাম সেটা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বা চকলেট এরকম গ্রেট করেও দিতে পারো, যার যেটা ভালো লাগে। তো আমার এরকম করে দিয়েছিলাম। আর লেয়ারিংটা একটু ভালো করে করতে হবে, তো একটু প্লেন ব্যাপারটা করতে হবে, নাহলে কেকটা শেপটা ভালো হবে না। তো আমি দেখো 3টা পার্টের লেয়ারিং আস্তে আস্তে একই রকমভাবে করে নিয়েছিলাম। প্রথমে সুগার সিরাপ, তারপরে ক্রিম, তারপরে চকলেটের যে সিরাপটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে 3টা পার্টে আমি এইভাবে এটা শেপ করে নিয়েছিলাম। তো তোমরা ইজিলি এটা বাড়ির মধ্যে করতে পারো, 1-2বার প্র্যাকটিস করলেই মোটামুটি শেপটা চলে আসে। আর আমি সেরকম কোথাও শিখিনি, আমি নিজে বাড়িতে ট্রাই করে এখন মোটামুটি করতে পারি। আর খেতেও খুবই ভালো হয়। তো একটু শেপটা ঠিকঠাক করে করলেই একদম দোকানের মতো দেখতেও হয়। তো দেখো আমি আস্তে আস্তে শেপটা একটু করে নিচ্ছিলাম। কিছু টুলসের দরকার পড়ে, সেগুলো একটু কিনে নিতে হবে। কেকটা আমার মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। আমি এর উপর থেকে এবার চকলেটের যে সিরাপটা ছিল এটা আমি দিয়ে দিলাম। আর অন্য কোনো ভিডিওতে আমি চকলেট সিরাপটাটা কীভাবে তৈরি করেছিলাম সেটাও তোমাদেরকে আমি পরে দেখাবো। আর ওপর থেকে দেখো এটা আমি হোয়াইট চকলেট গ্রেট করে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। আর কিছু আমার ডেকোরেশনের জন্য কিছু এরকম বলস ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে হোয়াইট চকলেট দিয়ে এরকম সেভ করে দিয়েছিলাম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট।